গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আর আমার নতুন আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো তোমাদের সঙ্গে আজকে আমি লাড্ডুর রেসিপি শেয়ার করছি। আমি কি দিয়ে লাড্ডুটা বানিয়েছি তাও তোমাদেরকে দেখাবো। আর চটজলদি হয়েও যায়, বাড়িতে কেউ আসলে দিলে খেয়ে খুশিও হবে। তো কিভাবে আমি বানিয়েছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি একটা বোল নিয়েছি, বোলেতে আমি 10 টাকার মতন বেসন নিয়েছি। তোমরা চাইলে এখানে বেসনটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তারপরে আমি জল দিয়েছি, জল দিয়ে আস্তে আস্তে করে এইভাবে গুলে নেব। আর এর ভিতরে যেন না কোনো ডেলা ডেলা থাকে, তার জন্য 3-4 মিনিট ধরে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। দেখো ঠিক এরকম হবে ব্যাটারটা, খুব পাতলাও নয় খুব ঘনও নয়, মিডিয়াম এরকম থাকবে। তারপরে গ্যাসের টেনে আমি কড়া বসিয়ে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে এইভাবে অল্প অল্প করে বেসনটা দিয়ে আর আমি ভেজে নেব। তো ভাজার সময় কিন্তু আঁচটাকে একটু কমিয়ে রাখবে আর 3-4 মিনিট ধরে কিন্তু এটা ভাজতে হবে। তারপরে ভিতরে নরম ভাবটা চলে যাবে। তো এইভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও একটা ভেজে দেখাচ্ছি। যতবার ভাজবে ততবার কিন্তু একটু বেসনটাকে ফেটিয়ে নেবে। তো ফাটালেই তারপরে কিন্তু জালি জালি হবে। আর যতবারই তোমরা দেবে বেসনটা তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবে। তো এইভাবে আমি সবগুলো আবারও ভেজে নিচ্ছি। আর কি সুন্দর জালি জালি হয়েছে দেখো, এখানে কোনো নুন আমি ব্যবহার করিনি। তারপরেই আমি সবগুলো তুলে নিচ্ছি। আর এখানে আমি এইভাবে সবগুলো ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে আমি এখানে ঠান্ডা করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি কতগুলো ভেজে নিয়েছি। তারপর আমি একটা মিক্সির বোল নিয়েছি, মিক্সির বোলে টেনে দিয়ে দেবো, দিয়ে আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলেই দেখবে মিহিদানার মতন দানা দানা হয়ে গেছে। তো তাহলে আর মিহিদানা লাগছে না। তো দেখো এখানে কত সুন্দর হয়েছে দেখতে, ও ভালো লাগছে। তো আমার এখানে সবগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। গ্যাসে আবারও আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমরা যে কাপের চা খাওয়া সেই কাপের 1 কাপ চিনি দিয়েছি, 1 কাপ জল দিয়েছি। তোমরা চাইলে এখানে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। তো এবার চিনিটাকে আমি ভালোভাবে জাল দিয়ে গলিয়ে নেব। তারপরে আমি এখানে সামান্য একটু একটুখানি কালার ব্যবহার করেছি। তোমরা চাইলে নাও দিতে পারো, যেহেতু বাড়িতে তৈরি করে খাবে, না দেওয়াই ভালো বন্ধুরা। তো এখানে আমি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে একটু এলাচের দানা থেতে দিয়ে দিচ্ছি। বেসনের গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে চিনির সাথে ভালো করে মিশিয়ে নেবো। রসটা যখন টেনে নেবে জানবে এটা হয়ে গেছে। তো এইভাবে দেখো রসটা টেনে নিয়েছে, হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেওয়ার পরে একটু ঠান্ডা করে নেব, নিয়ে থালাতে ঢেলে আমি লাড্ডু লাড্ডু করে নেব। তো তোমাদের কেমন লাগলো বলো বন্ধুরা। ভালো লাগলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে দেখতে পারো। খুব সুন্দর হয়েছিল আর টেস্টও খুব হয়েছিল। বাচ্চা বড় সবাই খেয়ে ভালো বলেছিল, তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি। তো তোমরাও চাইলে এরকমভাবে বানিয়ে বাড়িতে অনেক দিন ধরে রেখে দিতে পারবে। আর বাচ্চারা তো ঘুরতে ফিরতে বায়না করে, ও এরকম লাড্ডু পেলে খুব খুশি হবে। তো চলো বন্ধুরা, আজ আসি।